ছাত্র জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচারী শাসন আমলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা এবং গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এই কর্মসূচির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। আলোচনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাহী বিভাগকে নিরপেক্ষ করতে সবার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। আগামী 14 ও 15 সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলন ও আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে সভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন বিএনপি। পরে কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে। যারা শহীদ হয়েছে তাদের জন্য না, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হারিয়ে গেছেন, সেই সমস্ত যারা কষ্টে আছেন সেই সমস্ত মানুষগুলো, এবং সেইটি বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে। আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। কূটনীতিকদের সাথে ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে বৈঠক করে বিএনপি। সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। আমির খসরু বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, সংকট উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।